আজকের এই ভিডিওটাতে আমরা জানবো যে কি করে সুন্দরভাবে কথা বলা যায়। আর আপনারা সবাই জানেন যে ভালো করে কথা বলতে পারে, যার কমিউনিকেশন স্কিল যত ভালো সে তত বেশি নিজের একটা জায়গা তৈরি করতে পারে, আর সেই মানুষগুলোকেই প্রত্যেকটা মানুষ রেসপেক্ট করে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা জানতে চান যে কি করে কথা বলতে হয়, কি করে কমিউনিকেট করতে হয়, কি করে কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে হয়, বা যারা সবার সামনে গিয়ে কথা বলতে পারেন না, সবার সঙ্গে মিশতে পারেন না, তারা কিভাবে সবার সঙ্গে মিশে নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে পারেন। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন। আমি এরকম 5টা পয়েন্ট বা ট্রিক্স শেখাবো, যেগুলো শিখতে পারলে আপনারাও পারবেন সেই মানুষগুলোর মতো জাদু করতে সবার সামনে আপনার কথা দিয়ে। কথার জাদু, কথায় বলে সবাইকে উড়িয়ে দেয়। কি শিখতে চান তো? তাহলে ভিডিওটা কিন্তু শেষ অবধি আপনাকে দেখতেই হবে। 1 নম্বর, প্রথম যে পয়েন্টটা আসে সেটা হলো ট্রাই টু বি আ গুড লিসনার। মানে ভালো করে শোনার অভ্যেসটা তৈরি করতে হবে। মানে আপনার সামনে যে মানুষটা আপনার সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে কথা বলার আগে তিনি কি বলছেন সেটা শোনার একটা অভ্যেস আমাদেরকে তৈরি করতে হবে। আপনি যদি ভালো করে না শোনেন তাহলে আপনি সুন্দর করে কথা বলতে পারবেন না, আপনি কাউকে ইমপ্রেস করতে পারবেন না। এই ধরুন আপনি আমার সঙ্গে কথা বলছেন বা অন্য কারোর সঙ্গে কথা বলছেন, সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে সামনে যে মানুষটা বা যার সঙ্গে আপনি কথা বলছেন সে কোন ব্যাপারে ইন্টারেস্টেড বা কোন ধরনের কথা বলতে চান, সেটা কিন্তু কথা বলার আগে আপনাকে বুঝতে হবে। আর সেই কারণেই সে কি কথা বলছে সেটা শুনতে হবে। এটার জন্য একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি বা ট্রিক্স আছে। যদি জানেন খুব ভালো, যদি না জানেন তাহলে একটু শিখে নিন। সেটা হচ্ছে ESN। দেখুন আমি স্ক্রিনে লিখছি ESN। এবারে এর মানে কি? এর মানে হচ্ছে আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে কথা বলা। তারপরে কি আসছে? স্মাইল, হেসে কথা বলা। আর এন মানে হচ্ছে নোট করা, নোট। কারেক্ট? দিস ইজ ESN। আর এই 3টে জিনিস যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি 100% সাকসেসফুল হবেন আপনার সামনের মানুষটাকে ইমপ্রেস করতে, সেই মানুষটাকে আপনার কন্ট্রোলে আনতে। দেখুন, প্রথমে আসে চোখে চোখ রেখে কথা বলা বা আই কন্ট্যাক্ট। সবসময় চেষ্টা করবেন আপনার সামনে যে মানুষটি বসে আছে তার চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করতে। আর আপনি যদি চোখের দিকে তাকিয়ে না কথা বলতে পারেন তাহলে বুঝবেন আপনি ঠিক মতো কমিউনিকেট করতে পারেন না, বা কমিউনিকেশন স্কিল আপনার ততটা ডেভেলপ হয়নি। কাজেই চেষ্টা করবেন যার সঙ্গে কথা বলছেন তার চোখে চোখ রেখে কথা বলার জন্য। আর এরপরে আসছে ইয়েস মানে স্মাইল। এরকম বহু মানুষ আছেন যারা কথা বলতে গিয়ে একটা হাসেন না। কথা বলার সময় হালকা হালকা হাসতে হবে আর মাথা নাড়তে হবে। এতে কি হবে, আপনার সামনে যে মানুষটি আপনার সঙ্গে কথা বলছেন উনি বুঝবেন যে আপনি তার কথায় ইন্টারেস্ট হচ্ছেন বা তার সঙ্গে কমিউনিকেট করছেন, এবং তিনি যে কথাগুলো বলছেন আপনি মন দিয়ে সেই কথাগুলো শুনছেন। আর আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে কানেকশন বিল্ডিং। মানে ধরুন আপনার বাড়িতে লাইট জ্বলে দেখেছেন, বা আমরা নাইট ল্যাম্প জ্বালাই, একটা প্লাগ গুঁজে দিয়ে সুইচটা অন করি, যে মুহূর্তে সুইচটা অন করি সেই মুহূর্তে লাইটটা জ্বলে ওঠে। এটা খানিকটা সেরকম। মানে আপনি যার সঙ্গে কথা বলছেন তার সঙ্গে আপনাকে কানেকশন তৈরি করতে হবে, কানেক্ট হতে হবে। মানে আপনি যখনই তার দিকে তাকাবেন সেও আপনার দিকে তাকাবে। আর এই কানেক্ট হওয়া বা কানেকশন বিল্ড আপ করার মানে যেটা হচ্ছে সেটা হলো আপনাকে সামনের লোকটার মুড অনুযায়ী চলতে হবে। মানে ধরুন আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গেছেন বা কারোর সঙ্গে কথা বলতে গেছেন বা কোনো হেল্প বা সাহায্য চাইতে গেছেন, এবার গিয়ে দেখলেন লোকটার মুডটা খুব আপসেট ডাউন। আপনি গিয়ে আপনার মনের কথাটা বললেন বা কোনো খুশির খবর দিলেন, মানুষটা কিন্তু খুশি হবে না, কারণ সে মেন্টালি আপসেট হয়ে আছে। এটা একটা সাইকোলজি। আপনাকে সেটা দেখে বুঝতে হবে যে মানুষটার যদি মুড অফ থাকে, মন খারাপ থাকে, আপনাকে তার মুড অনুযায়ী চলে কথা বলতে হবে। তিনি যদি দুঃখের মুডে থাকেন আপনাকে দুঃখর কথা দিয়েই শুরু করতে হবে। আস্তে আস্তে তাকে আপনার কন্ট্রোলে আনতে হবে যাতে তার দুঃখটা চলে যায়, দুঃখটা কেটে যায় এবং আপনি আপনার কথাটা বলতে পারেন। আবার উল্টো দিকে আপনার সামনের মানুষটা যদি খুব হ্যাপি, খুশি থাকে, আপনার মনে যতই দুঃখ থাকুক, যদি দুঃখের কথা আপনাকে শেয়ার করতে গেছেন আপনাকে কিন্তু তখন বাধ্য হয়ে কষ্ট করে হলেও খুশির মুড আপনার মধ্যে আনতে হবে, আনন্দের মুড আনতে হবে, এবং আনন্দের সঙ্গে তার সঙ্গে কথা আপনাকে বলতে হবে। মানেটা হচ্ছে আপনার সামনে যে মানুষটা রয়েছেন তার স্টেট অফ মাইন্ডটা আপনাকে ফলো করতে হবে।
আর যখনই আপনি তার স্টেট অফ মাইন্ড বা মানসিক অবস্থাটা বুঝতে পারবেন, তখনই আপনি তার সঙ্গে মেন্টালি কানেক্ট হয়ে যাবেন। দেখবেন সেই মানুষটা আপনার সঙ্গে কথা বলছে, আপনার মনের কথা তিনি শুনছেন। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন আপনি কথা বলবেন তখন কোনোভাবেই আপনার সামনের মানুষটা যে কথা বলছেন তাকে মাঝ রাস্তায় থামিয়ে দেবেন না। বহু মানুষের এরকম একটা প্রবৃত্তি বা হ্যাবিট রয়েছে, যারা কথা বলার সময় সামনের মানুষটা কি বলছেন সেটা না শুনে তাকে থামিয়ে দেন। এতে কি হয়, সামনের মানুষটা ভাবেন যে কথা বলছেন তার সঙ্গে সে সবসময় নিজেকে প্রচার করতে চায়, নিজের কথাই বলতে চায়। এতে কি হবে, সেই মানুষটা কিন্তু আপনার সঙ্গে কথা বলবেন না, বা তিনি মন খুলে আপনার সামনে তার সমস্ত কিছু প্রকাশ করবেন না। এরপরে আসছে 2 নম্বর, আস্ক ইনডাইরেক্টলি। মানে কাউকে যদি কোনো কিছু প্রশ্ন করতে হয় বা কারো থেকে কিছু জানতে হয়, তাকে সরাসরি প্রশ্ন না করে ঘুরিয়ে প্রশ্ন করুন বা ঘুরিয়ে জিজ্ঞাসা করুন। মানে হচ্ছে তাকে ইনডাইরেক্টলি প্রশ্ন করবেন। দেখুন, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে কখন, কোথায়, কেন, কিভাবে, এগুলো না আপনার সামনে বসা মানুষটা বা আপনি যার সঙ্গে কথা বলতে চাইছেন তার মনে একটা বিরূপ ধারণা তৈরি করে আপনার সম্পর্কে। তিনি ভাবেন যে মানুষটা সরাসরি কেন এসব প্রশ্ন করছেন, আমি তাকে সত্যি কথা বলবই না। আর এইখানে যদি আমরা একটু অন্যভাবে ঘুরিয়ে তাকে জিজ্ঞাসা করি, সে মানুষটা কিন্তু আপনাকে সমস্ত কথা বলে দেবে। এটা যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করে দেখতে পারেন। একটা এক্সাম্পল দিই, আপনার সঙ্গে কারো দেখা হয়েছে বা বন্ধুত্ব হয়েছে, তাকে আপনি হঠাৎ জিজ্ঞেস করলেন যে কাল রাত্রি 9টার সময় তুমি কোথায় ছিলে। আপনি ডাইরেক্ট জিজ্ঞেস করেন। এবারে আমি যদি আপনাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করি যে কাল রাত্রি 9টার সময় আপনি কোথায় ছিলেন, এটা আপনার মনে হতেই পারে যে আমি কেন আপনাকে ডাইরেক্টলি জানতে চাইছি, বা আপনার থেকে কেন ডাইরেক্টলি জানতে চাইছি যে আপনি কাল রাত্রি 9টায় কোথায় ছিলেন। এটা না করে যদি একটু ঘুরিয়ে প্রশ্নটা করি যে কাল রাত্রি 9টার সময় না আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, বা আমি একটা বন্ধুর সঙ্গে কথা বলতে গেছিলাম, বা আমি একটা দোকানে গেছিলাম, সেখানে এই জিনিসগুলো দেখলাম, দারুণ লাগলো জানিস, বা এখানে একটা খাবার খেলাম, দারুণ লাগলো। তুই যদি খেতে চাস তাহলে তুই সেখানে গিয়েও এই খাবারটা টেস্ট করতে পারিস, বা ওই দোকানে যেতে পারিস, এত সুন্দর সস্তায় দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, তুইও কিন্তু কিনতে পারিস। আর তখনই তখনই তোমার কথা মনে পড়ছিল যে ইস, তুমি যদি আমার পাশে থাকতে তুমি খুব এনজয় করতে পারতে। তুমি কোথায় ছিলে বলো তো, কালকে এই সময় রাতে 9টার সময় কি করছিলে। দেখবেন সেই মানুষটা, এটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, ভালো লাগার মানুষ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, বা যে কেউ হতে পারে, উনি কিন্তু সহজে আপনার প্রশ্নের একটা সরাসরি সুন্দর উত্তর দেবেন এবং সত্যি কথাই বলবেন যে সেই সময় উনি কি করছিলেন বা কোথায় ছিলেন। এর সঙ্গে আসছে 3 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে বি হাম্বল অ্যান্ড সুইট। আমাদের মধ্যে বহু মানুষ থাকেন যারা অল্পেতেই রেগে যান, অল্পেতেই ক্ষেপে যান, অল্পেতেই পেশেন্স হারিয়ে ফেলেন বা ধৈর্য হারিয়ে ফেলেন। যদি আপনি একজন ভালো কমিউনিকেটর হতে চান বা ভালোভাবে কারোর সঙ্গে কথা বলতে চান, তাহলে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। চট করে রেগে গেলে বা মাথা গরম হয়ে গেল, সেটা কিন্তু করলে আপনাদের চলবে না। আর জানবেন, যারা মাথা ঠান্ডা রাখতে পারেন তারাই কিন্তু সুন্দর করে গুছিয়ে ভালো কথা বলতে পারে। আর আমরা কখন রেগে যাই জানেন? যখন আমরা কিছু আগের থেকে ভেবে বসি, উল্টো পাল্টা ভেবে বসি। একটা উদাহরণ দিই, ধরুন আপনার একজন গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, কারেক্ট? আপনি হয়তো তাকে ফোন করছেন, সে আপনার ফোন রিসিভ করছেন না, অনেকবার ফোন করলেন তারপরে ফোন রিসিভ করছেন না। এবার যখন তার সঙ্গে দেখা হলো, আপনি গিয়ে বললেন তার সামনে দাঁড়িয়ে, তোমাকে এতবার ফোন করলাম, তুমি আমার ফোনটা কেন ধরোনি? তুমি কি করছিলে, কোথায় ছিলে? আমি বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আমার ফোন ধরছো না, তুমি আমাকে এড়িয়ে চলছো। আর হঠাৎ করে দেখলেন যে তিনি উত্তর দিলেন যে আরে আমি তো তোমার বার্থডের প্রেজেন্টেশন কিনতে গেছিলাম, প্রেজেন্ট কি করবো তোমাকে সেটা নিয়ে ভাবছিলাম, আর তুমি আমাকে এমন কথা বলতে পারলে, কথা বললে, আমাকে এত সন্দেহ করো। এটা সবচেয়ে খারাপ জিনিস। আপনি হঠাৎ করে রেগে গেলেন, একটা অ্যাজিউম করে দিলেন, ভেবে নিলেন যে সে কি করছিল, কারোর সঙ্গে করছিল কিনা, বা কি অবস্থায় সে ছিল, কি উত্তরটা কি আসলো, যেটা উত্তর আসলো আপনি ভাবেননি কখনো। কাজেই এই সমস্ত অবস্থাতে কখনো অ্যাজাম্পশন, একটা ভেবে নিয়ে কাউকে প্রশ্ন করবেন না। এতে কিন্তু আপনার রিলেশন খারাপ হবে, ওই ভালো হবে না। আর তার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কখনোই ভাববেন না যে আপনার সামনে বসা মানুষটা বা আপনি যার সঙ্গে কথা বলতে যাচ্ছেন
সেই মানুষটা আগে থেকেই আপনাকে বুঝে নেবে বা আপনি বলার আগেই আপনার মনের কথাটা বুঝে যাবে, এটা কিন্তু কখনো হয় না। কাজেই কথা বলার আগে ভাবতে হবে যে কি করে কথা বলবো, বা ভাবতে হবে যেন আমি ভেবে নিই, আগে থেকে ভেবে নিই যেন কথা না বলি। এরপরের যে পয়েন্টটা 4 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোনোলজি। মোনোলজি এমন একটা জিনিস, সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সাকসেস পাবেন এই কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে। এটা কিছুটা নাটক শেখার মতো। একদিনে বা এক রাত্রে আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে পারবেন না, সম্ভব না। ভালো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে গেলে আপনাকে সময় দিয়ে এটাকে প্র্যাকটিস করতে হবে। এর একটা দারুণ উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে, ধরুন রাত্রে আমরা যখন ঘুমোতে যাই বা শুতে যাই, তখন আমরা কিভাবে সারাদিন কি ঘটলো, কি খারাপ হলো আমার সঙ্গে, কে কি খারাপ কথা বললো, ভাবি তো, ভেবে ভেবে ঘুমিয়ে পড়িবা, ভাবতে গিয়ে রাতে ঘুমটাও আসে। এইখানে কি করতে হবে, এইখানে আমাদেরকে সেই সময় ভাবতে হবে যে আমি কালকে কার সঙ্গে কথা বলবো, বা যার সঙ্গে কথা বলতে যাচ্ছি, সেটা ডেটিং হোক, অ্যাপয়েন্টমেন্ট হোক, ইন্টারভিউ হোক, যাই হোক না কেন, সেই মানুষটাকে চোখের সামনে কল্পনা করে ভাবতে হবে যে আমি তার সঙ্গে কি কি কথা বলবো। মনের মধ্যে প্রশ্ন সাজিয়ে নিয়ে, বা যে কথাগুলো বলবো সে কথাগুলো সাজিয়ে নিয়ে মনে মনে বলতে হবে। আবার এটাও ভাবতে হবে যে উল্টো দিকে মানুষটা যেন দাঁড়িয়ে আছে, তিনি কি উত্তর দিচ্ছেন। এটা যখনই আপনি প্র্যাকটিস করতে পারবেন, তখন দেখবেন আপনার মনের ভিতরে সাবকনসিয়াস মাইন্ডে একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়ে গেছে। আর পরের দিন যখন আপনি সেই মানুষটাকে ফেস করছেন বা সেই মানুষটার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, তখন কিন্তু আপনার মানসিক জোর অনেক অনেক বেড়ে গেছে, আর আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারছেন। এটা করে দেখবেন, এটা কিন্তু কাজ করে, অ্যাবসলিউটলি এটা কাজ করে। আর এটাকেই বলা হয় মোনোলজি। দিস ইজ এ টার্ম কল্ড মোনোলজি। মানে আপনি যখন অন্য একটা চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে তার সঙ্গে কথা বলছেন, নিজে প্র্যাকটিস করছেন কথা বলার জন্য, তখনই দেখবেন আপনি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছেন। আর এর সঙ্গে আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো ভয়েস মডিউলেশন অ্যান্ড সাউন্ড মডিউলেশন। মানেটা হচ্ছে আপনি কোন ভয়েসে কথা বলবেন, গম্ভীরভাবে কথা বলবেন, চিৎকার করে কথা বলবেন, না জোরে কথা বলবেন, আর কত স্পিডে কথা বলবেন। বহু মানুষ আছেন যারা খুব স্পিডে কথা বলে চলে যান, যাদের কথা বোঝা যায় না। সবসময় চেষ্টা করবেন পরিস্থিতি অনুযায়ী ভয়েসটাকে বাড়াতে বা কমাতে। যেখানে প্রয়োজন আস্তে কথা বলবেন, যেখানে প্রয়োজন জোরে কথা বলবেন। এটা কি হয়, সাইকোলজিক্যালি বা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষের মনে একটা অন্যরকম প্রতিক্রিয়া তৈরি করে। আপনি যেখানে প্রয়োজন গম্ভীরভাবে কথা বলবেন, যেখানে প্রয়োজন জোরে কথা বলবেন। আপনার কোনো কথা বলার দরকার, আপনার মনের কথাটা প্রতিষ্ঠিত করা দরকার, সেটাকে জোরে কথা বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। কিন্তু অবস্থা বুঝেই কোথায় এই কথাটা জোরে আপনাকে বলতে হবে। আর সবশেষে 5 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেটা হলো স্টপ বিং নেগেটিভ। নেগেটিভ হবেন না। আমি আমার কেরিয়ারে বহু মানুষকে দেখেছি এরকম, যারা কিরকম, ধরুন একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমার কেরিয়ারে আমি এরকম মানুষকে দেখেছি যারা যাদের সঙ্গে কথা বলতে গেলে তারা কোনো কিছুতেই আগে নেগেটিভ না বলে ফেলে। এটা হবে না, এটা করতে পারবো না, কেন করব। কি হয়, আপনি কারোর সঙ্গে কথা বলতে গেছেন, কেউ আপনার সঙ্গে কথা বলছে বা কোনো একটা প্ল্যান আপনাকে বলছে, আপনি শুরুতেই তাকে বললেন নেগেটিভ, এটা তো হবে না, এটা করা সম্ভব না, এটা আমরা করতে পারি না, এটা করতে পারবো না। এতে কি হবে, আপনার সামনে বসা মানুষটার মধ্যে, মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। সে আপনার সম্পর্কে ভাববে মানুষটা তো মোটিভেটেড নয়, মানে মোটিভেশন বলে কিছুই নেই, আমি একে বলবো কেন। আবার কিছু মানুষ থাকেন যারা সবসময় ক্রিটিসাইজ করেন। এটা দেখবেন আপনাদের আশপাশেও থাকবেন এরকম ধরনের মানুষ, যারা সবসময় বাকি মানুষদের নিয়ে খারাপ কথাই বলেন। এর ওটা খারাপ, তার ওটা খারাপ, সবসময় খুব ধরার চেষ্টা করেন, আর সুযোগ পেলেই তার সম্পর্কে বাজে কথা বলার চেষ্টা করেন। আপনাকে কিন্তু তাদের মতো হলে চলবে না। কাজে নেগেটিভ কথা বলবেন না, নেগেটিভ হবেন না, সবসময় পজিটিভ সেন্স দেখাবেন। কেউ যদি আপনাকে কিছু বলতে যায়, সবসময় বলবেন হ্যাঁ তুমি পারবে, তোমার দ্বারা হবে, ইয়েস আই এম উইথ ইউ, আমি তোমার সঙ্গে আছি, কেন হবে না, কিছুদিন চেষ্টা করো না, অবশ্যই হবে। কাজেই যে ধরনের মানুষ খুব নেগেটিভ থাকেন বা নেগেটিভ কথা বলেন, সবসময় ডাউন হয়ে থাকেন, সেই সব মানুষকে কিন্তু কেউ পছন্দ করেন না। কাজেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কারোর সঙ্গে কথা বলার আগে পজিটিভ থাকতে হবে। নেগেটিভ হলে কিন্তু আমাদের কথা কেউ 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 শুনবেন না। কারেক্ট? কাজেই পজিটিভ থাকো,
পজিটিভ ভাবো, পজিটিভলি কথা বলো। আপনারা যারা যারা ভালো কমিউনিকেটর হতে চান, ভালো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে চান, তাদের মধ্যে এই পাওয়ারটা গ্রো করতে হবে যে নেগেটিভ কথা আমরা বলবো না। আমরা সবসময় মোটিভেটেড থাকবো, মানুষকে মোটিভেট। আপনারা পারবেন। এই 5টা পয়েন্ট ফলো করে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কার সঙ্গে কথা বলতে পেরেছেন, কিভাবে কথা বলতে পেরেছেন। আর যদি কিছু প্রশ্ন থাকে, আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি দিয়েই দিই ভিডিও শুরুতে, দেখতেই পান। আমাকে প্রশ্ন করবেন, আমি হ্যাপিলি আপনাদের প্রশ্নের জবাব দেব। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।